এলেমও আমার নাই, তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যখন বাচ্চাটা পড়ছে, আমার আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ উঠে যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই বাচ্চা গুনাহ করা তো দূরের কথা, গুনাহ বোঝেও না, গুনাহ ধারের কাছেও যায় না, এই ফেরেশতারা এই বাচ্চাটা বলতেছে আমি নাকি রহমান, এই বাচ্চাটা বলতেছে আমি নাকি রহিম। এই নিষ্পাপ বাচ্চার মুখ থেকে আমি আল্লাহর নাম প্রশংসা শুনে আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ উঠে গেছে রে ফেরেশতারা। আর দেরি করবি না, এই সন্তানের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে চলে গেছে, এই সন্তান আমাকে রহমান বলে স্বীকৃতি দিবে, আর আমি তার পরিবারকে জাহান্নামের মধ্যে জ্বালাইবো। এটা হয় না রে ফেরেশতারা। এই সন্তান যেহেতু বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সন্তানের খাতিরে তার মা বাবা 14 গোষ্ঠীর কবরের আযাবগুলো আপাতত বন্ধ করে দাও। আল্লাহু আকবার। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সব কথার মূল কথা হইল প্রত্যেকটা মানুষ ছিল মৃত। আল্লাহকে যদি বলি আল্লাহ গো, আমরা কখন ছিলাম মৃত? রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার মা বাবার বিবাহ হয় নাই তখন তুমি কোথায় ছিলা? আমরা উলামায়ে কেরামদের কাছে জানতে পারলে, কোরআন হাদিস পড়লে আমরা জানতে পারি আমরা তখন ছিলাম আলমে আরওয়াহ, রূহ জগতের মধ্যে। কিন্তু মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন যখন তোমার মা বাবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আল্লাহ বলেন, বান্দা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পৃষ্ঠদেশ হতে আর তোমার মায়ের বক্ষ দেশ হতে এক ফোঁটা নাপাক পানি নিয়ে গিয়ে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে সুরক্ষিত নিরাপদ অন্ধকার ঘর আমি আল্লাহ বানায়া রাখছি। তোমার মা বাবার নাপাক পানিকে নিয়ে গিয়ে তোমার মায়ের রেহেমের ভিতর আমি আল্লাহ ঢোকায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, এটা সাউন্ড হলো ভাই, একটু সাউন্ড দেন, বক্স আমার দিকে ঘুরায়া দেন, যে কোনো একটা বক্স আমার দিকে ঘুরায়া দেন। প্রত্যেকটা মানুষ ছিল নাপাক পানি, এই নাপাক পানি নিয়ে গিয়ে মায়ের রেহেমের ভিতর ঢুকায়া আমার আল্লাহ বলেন, বান্দা এই তোমার মায়ের ভিতরে, এই রেহেমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ 40 দিন বসে এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বান্দা আবার 40 দিন পরে তোমার মায়ের পেটের ভিতরে ওই রক্তের পিণ্ডকে আমি ফেরেশতাদের মাধ্যমে আবার একটা গোশতের টুকরা বানায়া ফেলাইছি। এ আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রক্ত বানাইলাম, এরপরে গোশত বানাইলাম, এরপরে আবার 40 দিন পরে ওই গোশতকে কেটে কেটে রে বান্দা একটা মানুষের আকৃতি বানায়া দিলাম। এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে এই অবস্থায় দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহর খেয়ালে দেখলাম তুমি বড় দুর্বল হয়ে গেছো, এই অবস্থায় যদি দুনিয়াতে পাঠাইতাম এই দুনিয়ার কাজ কর্ম তুমি করতে পারতা না, তুমি পড়াশোনা করতে পারতা না, তুমি খেলা টানতে পারতা না, ভ্যান চালাইতে পারতা না, রিকশা চালাইতে পারতা না, ব্যবসা বাণিজ্য করতে পারতা না, এ বান্দা তুমি চাকরি করতে পারতা না। আমি আল্লাহর মতো দয়াবান এই জমিনে কেউ নাই। তোমাকে আরো সুন্দর করে মজবুত বানানোর জন্য, তোমাকে শক্তিশালী করার জন্য, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমাকে শক্তিশালী একটা রূপ দেওয়ার জন্য আমি আল্লাহ বড় দয়া করে তোমার ভিতরে 206 খানা হাড্ডি ঢুকাইয়া দিয়েছি, আর বান্দা তোমাকে আমি শক্তিশালী করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে ছিলাম নাপাক পানি, এখান থেকে নাপাক পানিকে নিয়ে গিয়ে বানাইলো রক্ত, এই রক্তকে বানাইলো গোশত, এই গোশতকে কেটে একটা মানুষের রূপ দিল। এরপরে আল্লাহ বলেন, এই অবস্থায় দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহর খেয়ালে এই অবস্থায় পাঠাইলে দুর্বল হইবা, এই জন্য 206 খানা হাড্ডি দিয়ে তোমাকে শক্তিশালী করেছি। বলেন না সুবহানাল্লাহ। এ আমার আদরের বান্দা,
এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু না না, এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহর মতো দয়াবান এই জমিনে কেউ নাই। এই অবস্থায় দুনিয়াতে পাঠাইলে এই দুনিয়াতে দাঁড়ায়া থাকা লাগতো, বসতেও পারতা না, শুইতেও পারতা না, দুনিয়ার কোনো কাজ কর্ম করতে পারতা না। আমি আল্লাহর মতো দয়াবান এই জমিনে কেউ নাই। এই জমিনের মধ্যে তোমাকে আরো সুন্দর করে এই জমিনে চলাফেরা করার জন্য রে বান্দা, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ওই 206 খানা হাড্ডিকে ভেঙে আমি আল্লাহ রাব্বুল আলামিন 360 খানা জোড়া বানায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, 360 খানা জোড়া বানায়া দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তোমার ডান হাতের দিকে তাকায়া দেখো, এই ডান হাতের মধ্যে আমি আল্লাহ 5টা আঙ্গুল দিয়েছি। এই 5টা আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ 20টা জোড়া দিয়েছি। এর মুসলমান ভাইয়েরা আমার, একটু হাতের 5টা আঙ্গুল নিয়ে যদি গবেষণা করা হয়, এই 5টা আঙ্গুলে যদি 20টা জোড়া আমার আল্লাহ না দিতেন, এই হাত দিয়ে কি কোনো কাজ করা যাইতো? এই কথা বলেন, কি যাইতো? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, কি যাইতো? না না মুসলমান, 20টা জোড়া দিলে হাতের মধ্যে, তাহলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 360 খানা জোড়া বানায়া বলেন বান্দা, এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহর মতো বিজ্ঞানী এই জমিনে কেউ নাই। এ বান্দা, এই অবস্থায় দুনিয়াতে যদি তোমাকে আমি পাঠাইতাম, তোমার হাত বানায়া দিয়েছি, তোমার পা বানায়া দিয়েছি, মানুষের আকৃতি বানাইতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা রূপে রূপান্তরিত করেছি। 4 মাস তোমার মায়ের পেটের ভিতর আমি আল্লাহ বানাইছি। এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ চিন্তা করলাম, আমার বান্দা এই অবস্থায় যদি দুনিয়াতে যায়, আমার বান্দার শরীর পোকা খাবে, মাছি খাবে, আমার বান্দার শরীর থেকে পছন্দ ধরবে, গন্ধ আসবে। আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইসামা লাহমা, এই দুনিয়াতে তোমাকে আরো সুন্দর করে চলাফেরা করার জন্য তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা চামড়া দিয়ে আবৃত্তি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 4 মাসে একটা মানুষের বডির স্ট্রাকচার, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা বডি বানায়া ফেলাইলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো, যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে রূহ যায় নাই, ততক্ষণ পর্যন্ত এই বডিটা মরা না জিন্দা? জোরে বলেন, মরা না জিন্দা? এই জন্য আল্লাহ বলেন, বান্দা কেমন করে ভুলিয়ে আসো আমাকে? ওয়া কুনতুম আমওয়াতা, একদিন তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমার ভিতরে জীবন সঞ্চার করেছি, তোমাকে জীবিত করেছি রে বান্দা। এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, আমি তোমার ভিতরে রূহ ঢুকায়া দিয়েছি, কারণ আরো বড় করতে চাই, আরো শক্তিশালী তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে করতে চাই। এই জন্য মায়ের পেটের ভিতরে আরো 6টা মাস তোমাকে রাখছি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, 4 মাস পরে বা 5 মাস বা 6 মাস পরে সন্তানের ভিতর যখন রূহ ঢুকে যায়, এই সন্তানটা জীবিত হয়, এই সন্তান হাত নাড়াইতে পারে, এই সন্তান পা নাড়াইতে পারে, মা দরদি বুঝতে পারে, মা খুশি হয়ে যায়। আমার বাবাকে গিয়ে বলে, প্রাণের স্বামী, তোমার সন্তান আমার পেটের ভিতরে হাত নাড়ায়, পা নাড়ায়। বাবা বড় খুশি হয়ে যায়, খুশির খেলায় আমার দাদির কাছে গিয়ে বলে, আম্মা জান, তোমার নাতি নাতকর হবে, তোমার বৌমার পেটের মধ্যে নড়াচড়া করে, খেলাধুলা করে, তোমার বৌমা উপলব্ধি করতে পারে। দাদি খুশি হয়ে যায়, এলাকার মানুষের কাছে মিষ্টি খাওয়া খাওয়ার হুর বেজে যায়। আল্লাহ বলেন, বান্দা একটু নিজেকে নিজেই প্রশ্ন করো তো, জীবিত মানুষের জন্য খানার প্রয়োজন আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? জীবিত মানুষের জন্য খানার বড় প্রয়োজন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার মা খুশি হয়ে গেছে, একবারও চিন্তা করে নাই এই সন্তানটা পেটের ভিতরে খাবে কি। তোমার বাবা একবারও চিন্তা করে নাই, খুশি হয়েছে। তোমার দাদি খুশি হয়েছে বটে, একবারও চিন্তা করে নাই এই
সন্তানটা পেটের ভিতরে কি খাবে? আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই। আমি আল্লাহ শুধু চিন্তা করি নাই রে বান্দা, তোর মায়ের পেটের ভিতরে তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রাখছি। আল্লাহকে যদি বলো আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে কেমন করে আমাকে তুমি খাওয়াইছো, আমার আল্লাহ বলবেন বান্দা যেদিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে এসেছো তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়েছি, এই মাসিক অসুখের লাইনটা কেটে তোমার নাভির সঙ্গে লাগাইছি রে বান্দা, পর্যাপ্ত পরিমাণ খাবার আমি কুদরতি ভাবে তোমার পেটের ভিতরে ঢোকাইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে আমার অমান্য করো আমার হুকুমকে? আমি আল্লাহ কত আদর করে তোমাদেরকে বানাইছি। এই আসমান বানাইতে সময় লাগছে 6 দিন, এই জমিন বানাইতে সময় লাগছে 6 দিন। আসমানকে বানাইছি আমি বলছি কোন হয়ে গিয়েছে ফায়াকুন। এই জমিনকে নিজ হাতে বানাই নাই, কোন ফায়াকুন বইলা বানাইছি। চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরুলতা নদী নালা পাহাড় পর্বত যত ফুল ফল আছে এইগুলোকে আমি আল্লাহ নিজ হাতে বানাই নাই। আমি বলেছি ফুল হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে গিয়েছে। কিন্তু বান্দা তুমি আমার বড় আদরের বান্দা, তোমাকে বানাইতে আমার 6 দিন সময় লাগে নাই, তোমাকে বানাইতে আমার 12 দিন সময় লাগে নাই রে বান্দা। আমি আল্লাহ আদর করে যত্ন করে তোমাকে বানাইতে আমার সময় লাগছে 6 মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা আমার, মায়ের পেটের ভিতরে তোমাকে খাওয়াইলাম, এরপরে 9 মাস পরে তোর মার প্রসব বেদনা আমি শুরু করে দিলাম। তুই তোর মায়ের পেটের ভিতরে সিজদারত অবস্থায় ছিলা, এবার তোর মার প্রসব বেদনা উঠে গেছে, এখন তুই বাইরে হইবি, রাস্তা খুঁজে পাও না। এ মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন বান্দা তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দেই, তোর মা বুঝতে পারে না, তোর মার প্রসব বেদনা উঠে যায় আর তুই রাস্তা খুঁজে বেড়াও, কোন দিক দিয়ে বাইরে হবো রাস্তা পাও না। ফেরেশতারা তোর কানের কাছে গিয়ে বলে তোর পা দিয়ে তুই লাথি মারো। তুই যখন তোর মার ভিতরে পা দিয়ে লাথি মারো, তোর এই পায়ের আঘাত দিয়ে তোর মার কলিজার ভিতরে লাগে, তোর মার প্রসব বেদনা বেড়ে যায়, তোর মার কান্না বেড়ে যায়। এবার কলিজাটা ছিদ্র হয়ে এবার তরল রক্তগুলো যখন বাইরে হয়ে তোর মার পেটটা পিচ্ছিল হয়ে যায়, এরপরেও তুই রাস্তা খুঁজে পাস না, তুই কেমন করে দুনিয়াতে আসবি? এখন তুই বাইরে বের হওয়ার জন্য তুই যখন ছুটাছুটি করো, আবার ফেরেশতারা তোর ঘাড় ধরে বলে জোরে জোরে তোর মার কলিজার মধ্যে আঘাত কর। এবার তুই যখন তোর মার কলিজার মধ্যে আঘাত করেছো, এখন তরল নয়, এখন চাক্কা চাক্কা রক্তগুলো বাইরে হইছে, গেডিসের মতো তোকে ধাক্কাইতে ধাক্কাইতে দুনিয়ার জমিনে তোকে বাইর করে দিয়েছে। এই দুনিয়ার জমিনটা তোর জন্য নতুন, এই দুনিয়ার গাছপালা, দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার গরম সব তোর কাছে নতুন। এ আমার আদরের বান্দা, এই দুনিয়ার যত খাবার আছে সব তোর জন্য নতুন। বলে তোর মা তোর খাবারের ব্যবস্থা করতে পারবে না, বলে গোস্ত খাওয়া যাবে না। আচ্ছা বলেন তো একদিনই বাচ্চার জন্য কি গোস্ত খাওয়া যায়? মাছ মনে হয় খাওয়া যায়, পোলাও তো খাওয়া যায়, ঠান্ডা পানি কি খাওয়া যাবে না? কিছুই খাওয়া যাবে না। আল্লাহ বলেন বান্দা তোর কি উপায় হইতো? বলে তোর মা যদি একটু মাস্তানি করতো যে কি খাওয়া যাবে না, আমি গরুর দুধ খাওয়াবো। গরুর দুধটা কেমনে খাওয়াবি? বলে একটু গরম করে খাওয়াইবো। আমার আল্লাহ বলেন বান্দা এই গরমটা যদি একটু বেশি হয়ে যায়, তোর মা দেওয়ানগিরি করে হাত দিবে, হাতের তালু সয় কিনা এটা দেখবে। কিন্তু বলেন তো আমার মায়ের হাতের তালু আর একদিনই বাচ্চার জিহ্বা কি সমান? বলে তোর মার হাতের মধ্যে গরম নাই, কিন্তু তোর এই কুমলা নরম জিহ্বাটা সইতে পারবে না। এ বান্দা গরম যদি একটু বেশি হইতো তোর জিহ্বাটা পুড়ে যাইতো, গলাটা পোড়া যাইতো, তোর বুকটা পুড়ে যাইতো, দুনিয়ার জমিনে বেঁচে থাকা তোর জন্য কষ্টকর হয়ে যাইতো। বলে না না আমি একটু ঠান্ডা করে খাওয়াইবো। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর মতো দয়াবান এই জমিনে কেউ নাই। এ বান্দা ঠান্ডা যদি একটু বেশি হইতো, তোর নিউমোনিয়া হইতো, তোর কাশি হইতো, তোর সর্দি হইতো, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা তোর জন্য কষ্টকর হইতো। এ বান্দা আমি আল্লাহর চাইতে দয়াবান
কেউ নাই, আমি আল্লাহ, তুই খাবি কি? তোর মা ব্যবস্থা করতে পারবে না, বাবাই ব্যবস্থা করতে পারবে না, আমি আল্লাহ জানি। এই জন্য বান্দা, তোর মায়ের দুইটা স্তনকে আমি আল্লাহ ফ্লাক্স বানায় সেখানে দুধ সংরক্ষণ করেছি, এমন দুধ সেখানে সংরক্ষণ করেছি যেই দুধ গরমও না, যেই দুধ ঠান্ডাও না, যেই দুধ খাইলে তোর জিহ্বা পোড়া যাবে না, যেই দুধ খাইলে তোর কাশি সর্দি নিউমোনিয়া হবে না। আমার আল্লাহ বলেন, বান্দা তুই তোর মার দুধ পান করতে থাক, 2 বছর 2.5 বছর দুধ পান করবি, দুধ পান করার চাহিদা তোর শেষ হয়ে যাবে, তোর মায়ের স্তনের দুধ শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ মানুষ তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো? বড় আদর করে তোমাকে বানাইছি, বড় যত্ন করে বানাইছি, কথা ঠিক কিনা জোরে বল। এই মানুষকে আল্লাহ তাআলা বানায়া আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম, এই মানুষ হলো সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। বলে চাঁদের চাইতে কি মানুষ সুন্দর? চাঁদের চাইতে কি মানুষ শ্রেষ্ঠ? বলে হ্যাঁ, চাঁদের চাইতে মানুষ শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আল্লাহ 4টা কসম করে বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম করেন, ওয়াজাইতুন, জাইতুনের কসম করেন, ওয়াতুর সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম করেন, ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদ শহরের কসম করেন। আল্লাহ ওয়াই কসমিয়া দিয়ে 4টা কসম করে আল্লাহ একটা কথা বলতে চান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মাখলুকাতের চাইতে আমি মানুষকে সৌন্দর্য দান করেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, চাঁদের চাইতে মানুষ সুন্দর, চাঁদের চাইতে মানুষ শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতে মানুষ সুন্দর, ফেরেশতার চাইতে মানুষ শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা জোরে বলেন। এই শ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে এই দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করার জন্য, এই দুনিয়াতে তোমাদের জন্য দুনিয়া বানাইছি, জমিনটা সমতল করে দিছি, আসমানটা তোমার জন্য বিনা খুঁটিতে আমি আল্লাহ ঝোলায়া রাখছি। দিনের বেলা সূর্য তোমাদেরকে আলো দিবে, রাত্রি বেলা চন্দ্র নক্ষত্র তোমাদেরকে আলো দিবে, গাছপালা তরুণতা তোমাদেরকে বাতাস দিবে। দুনিয়ার যত ফলমূল আছে এইগুলো তোমাদের জন্য হালাল করে দিলাম, এবং হাজার হাজার পশু পাখি মাছ তোমাদের জন্য হালাল করে দিলাম। এই বান্দা, আমি আল্লাহ 2টা জাতিকে বানাইলাম আমার মনোনীত করার জন্য। 1 নাম্বার হলো মানবকে বানাইলাম, আর 2 নাম্বার হলো দানবকে বানাইলাম। এই মানব আর দানবকে আমি আল্লাহ বানায়া ঘোষণা দিয়ে দিলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব আর দানব আমার আল্লাহর গোলামি করবে, কথা বলুন ঠিক কিনা। যদি মানব আর দানব আল্লাহর গোলামি করে, তাহলে এই জমিনের মধ্যে আরো হাজার হাজার মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলোর কি হবে? আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে মনোনীত করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব পালন করার জন্য, আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আর তোমাদের চোখের আড়ালে আর চোখের সামনে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলোকে আমার গোলামি করার জন্য বানাই নাই রে বান্দা, এই মাখলুকাত গুলো বানাইছি তোমার গোলামি করার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, কথা ঠিক কিনা জোরে কথা। আর যত মাখলুকাত আছে, গর্তের যে পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, আমাদের চোখের সামনে আর চোখের বাইরে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলো শুধু গোলামি করবে মানুষের, কথা ঠিক কিনা কন। এই জন্য আল্লাহ বলেন, আমার লক্ষ্যে সৃষ্টি হলো 2 প্রকার। আল্লাহর লক্ষ্যে সৃষ্টি কয় প্রকার? গভীর মনোযোগ দিতে হবে, খুব গভীর ভাবে বসতে হবে, আর দিলের কান দিয়ে এই বয়ানগুলো শোনা লাগবে। ওলামায়ে কেরাম কি বুঝাইতে চায়, ওলামায়ে কেরাম কি বলতে চায়, একটু গভীর হয়ে শুনেন। তাহলে আল্লাহর লক্ষ্যে সৃষ্টি হলো কয় প্রকার? আল্লাহর লক্ষ্যে সৃষ্টি হলো 2 প্রকার। একটা হলো মানব আর দানব, আর একটা হলো, আর একটা সৃষ্টি হলো মানুষ আর জিন বাদে এই দুনিয়ার মধ্যে যত গাছ আছে, পাহাড় আছে, নদী নালা আছে, যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলো হলো আর এক প্রকার। তাহলে মানুষ আর জিন হলো এক প্রকার। এই মানুষ আর জিনের জন্য
এই দুনিয়াটা বানাইছে ইবাদতের জায়গা, এই দুনিয়াটা বানাইছে আল্লাহর হুকুম পালন করার জায়গা। এই মানুষ আর জিন এই দুনিয়ার জমিনে নামাজ পড়বে, এই দুনিয়ার জমিনে রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যতগুলো ভালো কাজ করবে এই মানুষ আর জিনের জন্য তাদের এই ভালো আমলগুলোর ফয়সালা বদলা আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদের মৃত্যুর পরে তোমাদের কবরের জিন্দেগি, তোমাদের হাসরের জিন্দেগিতে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, যেই জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে ভোগ করতে দিব। এই জন্য এই দুনিয়াটা তোমার জন্য হলো ইবাদতের জায়গা। কথা ঠিক কিনা? এ আমার গ্রামের মুসলমান, আপনারা বলেন এই দুনিয়াটা মানুষের জন্য কিসের জায়গা? জোরে বলেন, জোরে বলেন। ইবাদতের জায়গা। মানুষের জন্য যদি ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, দুনিয়াটা মানুষের জন্য যদি গোলামির জায়গা হয়, তাহলে পশু পাখির জন্য কিসের জায়গা? আমার আল্লাহ বলেন, বান্দা এই পশু পাখিকে বানাইছি তোমাদের গোলামি করার জন্য। এই দুনিয়াটা পশু পাখির জন্য হলো ভোগ বিলাসের জায়গা, উপভোগের জায়গা। এ আমার মুসলমান ভাইয়েরা, পশু পাখির জন্য যেহেতু আখিরাতে কিছুই নাই, তোমাদের জন্য আখিরাতে জান্নাত আছে, পশু পাখির জন্য নাই। এই জন্য পশু পাখির জন্য এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা, ভোগ বিলাসের জায়গা। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাইবো? আপনারা জ্ঞান সম্পন্ন শিক্ষিত মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো ইলম জ্ঞান আমার ভিতরে নাই। তবে একটা যুক্তি দিয়ে যাই, আপনারা কি এমন কোন মাসআলা শুনছেন নাকি, এমন কোন মুফতির ফতোয়া শুনছেন নাকি, বিড়াল যে মানুষ পোষে, এই বিড়াল যদি মালিকের বাড়ির সুটকি দুধ যদি চোর করে খায়, এই বিড়ালের কোনো গুনাহ নাই, কিন্তু পাশের বাড়ির যদি কারো দুধ যদি শুটকি যদি চোর করে খায়, তাহলে বিড়ালের গুনাহ হবে। এমন কোন মাসআলা শুনছেন নাকি? এই বলুন, শুনছেন নাকি? এই মাসআলা আপনারা কোনোদিন শুনেন নাই, আমিও জীবনে শুনি নাই। আর একটা মিসাল দিয়ে যাই, আপনারা কি এমন কোন মাসআলা শুনছেন গরু তার মালিকের এই পোয়ালের যে পুঁজ আছে, এই পোয়ালের পুঁজ থেকে পোয়াল টেনে খাবে, এই গরুর কোনো গুনাহ হবে না? যদি পাশের বাড়ির মানুষের পোয়ালের পুঁজ থেকে পোয়াল ছিঁড়ে খায়, এই গরুর গুনাহ হবে। এমন কোন মাসআলা আপনারা শুনছেন নাকি? এটাও শুনেন নাই। তাহলে চলেন, আমাদের যে কুকুর আছে, এই কুকুরের উপরে কি কোনো মাসআলা শুনছেন? কুকুর তার যে স্ত্রী আছে তার সঙ্গে ছাড়া আর কোনো কুকুরটির সঙ্গে সে মিলামেশা করতে পারবে না, যৌনাচার করতে পারবে না। এমন কোনো মাসআলা আপনারা শুনছেন নাকি? আবার শিয়ালের দিকে যদি যান, শিয়াল রাতের অন্ধকারে মানুষের যত প্রকার মুরগি আছে, হাঁস আছে, এগুলো রাত্রিবেলা চুরি করে খাবে, শিয়ালের কোনো গুনাহ হবে না। যদি শিয়াল দিনের বেলা কারো মুরগি খায়, শিয়ালের কবিরা গুনাহ হবে। এমন কোন মাসআলা শুনছেন নাকি? তার মানে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, কুকুর কার সঙ্গে যৌনাচার করুক, কুকুরের জন্য কোনো বাধা নাই। গরু কার পোয়ালের পুঁজ থেকে পোয়াল খাইলো, গরুর উপরে কোনো মাসআলা নাই। শিয়াল কার মুরগি খাইলো না, কবিতর খাইলো না, হাঁস খাইলো, এই মুসলমান শিয়ালের উপর কোনো মাসআলা নাই। বিড়াল কার বাড়ির দুধ চুরি করে খায়, সে হালাল খাইলো না হারাম খাইলো, এই বিড়ালের উপর কোনো মাসআলা নাই। কেন মাসআলা নাই? আল্লাহ বলেন, বান্দা এই বিড়ালের জন্য, কুকুরের জন্য, আর শিয়ালের জন্য, আর দুনিয়াতে মানব আর দানব বাদে যতগুলো প্রাণী আছে, এই প্রাণীগুলোর জন্য দুনিয়াটা হলো ভোগ বিলাসের জায়গা। তারা দুনিয়াতে সুখ শান্তি করবে, যাকে পাবে তার সঙ্গে যৌনাচার করবে, যাকে পাবে তার পেটে বাচ্চা দিবে, যার পাবে তার ভাত চুরি করে খাবে, যার পাবে তার মুরগি চুরি করে খাবে। এইটা পশু পাখির জন্য জায়েজ এ বান্দা, কারণ পশু পাখির জন্য এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা। আর বান্দা, তোমার জন্য দুনিয়াটা হলো গোলামি করার জায়গা। তুমি এই দুনিয়াতে চলতে গিয়ে তুমি কারো মুরগি চুরি করে খাইতে পারবা না, কারো পোয়ালের পুঁজ থেকে পোয়াল চুরি করে এনে তোমার গরুকে খাওয়াইতে পারবা না। এ বান্দা, তুমি সুদ খাইতে পারবা না, তুমি ঘুষ খাইতে পারবা না, তুমি জেনারে বিচার করতে পারবা না। এ আমার আদরের বান্দা, তুমি পরের জমিন খেলতে পারবা না, মাপে ওজনের মধ্যে কম দিতে
পারবা না, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবা না, চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না, মানুষকে খুন খারাপি করতে পারবা না। কেন পারবা না? এই দুনিয়াটা তোমার জন্য উপভোগের জায়গা না। এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার জন্য জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। এই জন্য বান্দা, এই দুনিয়াটা তোমার জন্য গোলামির জায়গা, আর এর বদলা আখিরাতে তোমাদের জন্য জান্নাত। আর পশু পাখির জন্য যেহেতু আখিরাতে কিছুই নাই, এই জন্য পশু পাখির জন্য এই দুনিয়াটা হইল উপভোগের জায়গা। কথা ঠিক কিনা? কথা বুঝছেন? এই ওয়াজটা কি বুঝছেন? না বুঝলে বলবো না, আবার বলবো। তাহলে আল্লাহর লক্ষ্যে সৃষ্টি কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মানুষ আর জিন, আর একটা হলো বাকি যত মাখলুকাত আছে। কথা ঠিক কিনা কও? ঠিক তেমনি ভাবে আল্লাহর লক্ষ্যে সৃষ্টি হলো দুই প্রকার, আল্লাহর লক্ষ্যে শিক্ষাও হলো দুই প্রকার। শিক্ষা হলো কয় প্রকার? শুধু আমাদের বাংলাদেশে নয়, তামাম ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থা হলো কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ধর্মীয় শিক্ষা, আছে না নাই? এই ধর্মীয় শিক্ষা আছে না নাই? একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা বা মানব রচিত যে শিক্ষা আছে। তার মানে ধর্মীয় শিক্ষা বাংলায় যদি বলতে চাই তাহলে মাদ্রাসার শিক্ষা, মক্তবের শিক্ষা। কথা ঠিক কিনা? আর জাগতিক শিক্ষা, মানব রচিত শিক্ষা, এইটা হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো এই দুই শিক্ষা কি এক সমান? এই দুই শিক্ষার কি দাম এক? এই দুই শিক্ষার কিন্তু দাম এক নয়। যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের এক রকম দাম, আর যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদের কিন্তু আর এক রকম দাম। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই কথাটা হইল যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় তাদেরও দাম আছে, তাদেরও সম্মান আছে, কিন্তু তাদের এই জাগতিক শিক্ষায় পড়াশোনা করার মাকসাদটা কি, এইটা আমাদেরকে আগে জানতে হবে। যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, যারা স্কুল পড়ে, যারা কলেজ পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, যারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, যারা বড় বড় অফিসার হয়, এদেরকে আপনি যদি প্রশ্ন করেন আপনি স্কুল কলেজ ভার্সিটি পড়ছেন কেন, তারা কি আপনাকে বলবে আমি যদি ডাক্তার এমবিবিএস ডাক্তার হই, এফসিপিএস হই, আর বিসিএস ক্যাডার হই, আর বিসিএস, আর আমি যদি ইঞ্জিনিয়ার হই তাহলে আমার মরণকালে আমার কোনো কষ্ট হবে না, এইটা কি তারা বলবে? তাহলে এইটা যদি না বলে তাহলে তো বলবে যে আমি যদি ভালো করে পড়াপড়ি উচ্চ শিক্ষায় শিক্ষিত হই তাহলে আমার মৃত্যুর উপরে আমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। তার মানে তারা স্কুল পড়লো কেন? এদের টার্গেটটা কি? তারা কলেজ পড়লো কেন? তাদের টার্গেটটা কি? তারা ভার্সিটিতে পড়লো কেন? তাদের টার্গেটটা কি? তারা মেডিকেল কলেজ পড়লো, তারা ইঞ্জিনিয়ারিং কলেজ পড়লো, তার টার্গেটটা কি? বলে টার্গেটটা হইল দুনিয়া কামাই করার জন্য। কথা ঠিক কিনা কোন? এ মুসলমান ভাইরা আমার, তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া কামাই করার জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ডাক্তার হইল, ডক্টর হইল, ইঞ্জিনিয়ার হইল, ওসি হইল, ডিসি হইল, এসপি হইল, আইজি হইল, ব্যারিস্টার হইল, জজ হইল, আমি জানতে চাই সুখে তারা জীবন যাপন করলো। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই দুনিয়াটা কি সুখ শান্তি বিলাস করার জায়গা, না এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা? জোরে বলেন, এই দুনিয়াটা কিসের জায়গা? ইবাদতের জায়গা। এই দুনিয়াতে আপনি ডাক্তার হবেন, ডক্টর হবেন, আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, আপনি দুনিয়াতে আপনি দুনিয়া কামাই করবেন, আর দুনিয়ার মধ্যে আপনি যত প্রকার আপনার সুখ শান্তি এটা আপনি দুনিয়াতে ভোগ করতে পারলেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, আপনি আখিরাতের জন্য আপনি কি করবেন? এই জাগতিক শিক্ষাটা আখিরাতের কোনো উপকার হয়? এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে।
এখন থেকে শেষ পর্যন্ত আমি যে বয়ানটা করব, এই বনটা দিলের ভিতর ঢুকাইতে হবে, মাথার মধ্যে ঢুকাইতে হবে। তাহলে আমাদের জানতে হবে জাগতিক শিক্ষার কি কোনো দাম নাই? হ্যাঁ, জাগতিক শিক্ষার দাম আছে, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি। অনেকে আবার বলতে পারেন, হুজুর আপনি আলেম মানুষজন নাকি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কোন? আমি আল্লাহর কসম করে বলি, আমি জাগতিক শিক্ষার কোনো বিরুদ্ধে করি না। কেন? আমি জানি পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জগতের মধ্যে চলতে গেলে এই জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে আছে না নাই? এই দুনিয়াতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে। কয়েকটা মিসাল উদাহরণ আপনাদের সামনে দেই। এই যে মাইকটা বানাইছে, এইটা কোনো আলেম বানাইতে পারে নাই। এই যে লাইটটা বানাইছে, এইটা কোনো হাফেজ বানাইতে পারে নাই। এই যে মোবাইলটা বানাইছে, এইটা কোনো মুফতি বানাইতে পারে নাই। এই যে চেয়ারটা বানাইছে, এইটা কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। ওই যে বক্স চলতেছে, কোনো মুফাসসির বানাইতে পারে নাই। এ মুসলমান ভাইরা আমার, তীব্র গরমের মধ্যে এয়ার কন্ডিশন, শীতাতপ নিয়ন্ত্রিত আপনাকে ঠান্ডা আবহাওয়া দিচ্ছে, এইটা কোনো শাইখুল হাদিস বানাইতে পারে নাই। এ মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে যত কিছু এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে আমাদের চোখের সামনে আর চোখের বাইরে যতগুলো তারা বানাইছে, এই যে এই জিনিসগুলো বানাইছে, আধুনিক জিনিসগুলো, এই জিনিসগুলো কোনো আলেম ওলামা বানাইতে পারে নাই। এই জিনিসগুলো বানাইছে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা বিজ্ঞানী হইছে, যারা দার্শনিক হইছে, যারা যে বিষয়ে পড়াশোনা করে ডিগ্রি নিছে, তারাই কিন্তু এইগুলো বানাইতে সক্ষম হয়েছে। কথা ঠিক কিনা? এখন মনে করেন যে লাইটটা বানাইছে, এটা কি আলেম বানাইছে? আপনার কথা না বলে ওয়াজ ভালো না, মনত ওয়াজ ঢুকবেন না, আরো ভালো কি ওয়াজ করবো। এই যে লাইটটা বানাইছে, এটা কি আলেম বানাইছে? তাহলে কোনো মুফতি বানাইছে? তাহলে এই লাইটটা বানাইছে এক যিনি এই পৃথিবীর মধ্যে যখন লাইট ছিল না, হেসাক আর ওই যে হারিকেন আর ল্যাম্পো, সর্বপ্রথম এই যে লাইটটা যিনি বানাইছে, এই লাইটটা বানায়া এই অন্ধকার এই দুনিয়াটা কি করছে? আলোকিত করছে দিনের মতো। কথা ঠিক কিনা কন? তাহলে এই যাই এই লাইটটা বানাইলো, তাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে মারা গেল, তাহলে তার কবরের মধ্যে কি লাইটটা জ্বলে দিবে? মনে হয় দিবে। তাই লাইট বানাইছে, তার কবর দিবেন না, কার কবর দিবেন? তাহলে তার কবর যদি না দেয়, যিনি ফ্যানটা বানাইলো মৃত্যুর পরে গরমের দিনে মারা গেল, কবরের মধ্যে বড় গরম, তার কবরের মধ্যে মনে হয় ফ্যান দিবে, এয়ার কন্ডিশন দিবে, কিছুই দিবে না। তার মানে আমি কি বুঝাইতে চাইলাম? জাগতিক শিক্ষার দাম আছে। এই দামটা কতটুকু? আল্লাহ বলেন, বান্দা, জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কিনা কোন? জাগতিক শিক্ষা দ্বারা জগতের হাজার হাজার লক্ষ লক্ষ উপকার হয়। আল্লাহর কসম করে বলি, এই জাগতিক শিক্ষা দ্বারা এই জমিনের মধ্যে কোনো উপকার। তাহলে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হইল, এ মুসলমান, এদের কি সম্মান নাই? অবশ্যই সম্মান আছে। বলে সম্মানটা কেমন? বলে এই সম্মানটা হইতে একটু সময় লাগে। বলে সময়টা কেমন? বলে সময়টা এমন লাগে, বলে প্রাইমারি থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করলো, করার পরে 5 পাস করলো। আচ্ছা বলেন তো, একটা 5 পাস মানুষের এই 2024 সালে কোনো দাম আছে? কথা কয় না কেন? দাম আছে। এই একটা 5 পাস মানুষের এই 24 সালে তার কোনো দাম আছে? আবার 5 বছর পড়াশোনা করলো, মেট্রিক পাস করলো। এ মুসলমান, এই 2024 সালে মেট্রিক পাসের কোনো দাম আছে? মেট্রিক পাসের দাম নাই। আবার 3 বছর পড়াশোনা করলো, 2 বছর ইন্টারমিডিয়েট করলো, আবার 1 বছর ভর্তি হইতে রেজাল্ট বের হইতে আর 1 বছর গেল, ইন্টারমিডিয়েট পাস করলো। এই 2024 সালে ইন্টারমিডিয়েট পাস করলে বলার কোনো দাম নাই। আবার সম্মানিত হওয়ার জন্য অনার্স এডমিশন হলো, কেউ বা মেডিকেল কলেজের মধ্যে ভর্তি হয়ে গেল, কেউ বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ভর্তি হয়ে গেল, আবার কেউ ডাক্তার হইল, আবার পড়া মাঝখানে পড়তে পারলো না, চলে আসলো, আধা কাজ না করে চলে আসলো। এই ডাক্তার হয় না, এর কি কোনো দাম আছে?
আবার যে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু চাকরি নাই, পান খাওয়ার টাকা পকেটে নাই, এটা পুরুষ হিসেবে এটার কোনো দাম নাই। আছে নাকি জোরে কোন? এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বলে বুঝাইবো? যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এই সম্মানটা তার হইতে সময় লাগে। বলে সময় কেমন লাগে? বলে ক্লাস 1 থেকে নিয়ে একদম ম্যাট্রিক পাস করা পর্যন্ত 10 বছর, সেখান থেকে চাকরি পাওয়া পর্যন্ত 10 বছর, এই যে 20 বছর পরে কিছু সম্মানিত হয়। এরপরে যখন চাকরির চেয়ারের মধ্যে বসে কলমের খোসা দিয়ে যখন সিগনেচার করা শুরু হয় তখন তার সম্মান বেড়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি চাকরি করতেছো, এখন তোমার সম্মান আছে, কয়েক বছর পরে দেখবা তোমার চোখের পাওয়ার কমে গেছে, তোমার হাতের পাওয়ার কমে গেছে, তোমার মাজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, তোমার হাঁটুর মধ্যে সুরসুরানি শুরু হয়ে গেছে। এই বান্দা, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন দুর্বল হয়ে গেল, এখন সরকার তোমাকে চাকরি থেকে রিটায়ার করে দিল। এই মুসলমান ভাইরা আমার, যারা চাকরি থেকে রিটায়ার করে এই 2024 সালে কি তাদের কোনো দাম আছে? আপনারা কথা বলেন না কেন? তাদের কি কোনো দাম আছে? তার মানে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের সম্মান আছে বটে, সম্মানটা হইতেও একটু সময় লাগে, আবার সম্মানটা চলে যায়, তারপরেও যদি সম্মান থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি ডাক্তার হয়েছো, তুমি সম্মানিত, তুমি ওসিডিসি হয়েছো, সম্মানিত, তোমার বডির ভিতরে নিঃশ্বাসের আপ ডাউন যখন বন্ধ হয়ে যাবে রে বান্দা, তোমার এই বডি নামক লাশের 5 পয়সারও কোনো দাম নাই। কথা ঠিক কিনা কর? কিন্তু আপনি যদি আমার সঙ্গে নিয়েই করেন যে আমি ডাক্তার হয়েছি, আমি ভার্সিটি পড়েছি, বাপের সম্পদ নষ্ট করেছি, আমার পিছনে লক্ষ লক্ষ টাকা বাবা উড়াইছে, আপনি কি বলতে চান? ও আমার শিক্ষিত সমাজ, একটু আমাকে জবাব দেন। আপনি যখন পড়াশোনা করে শত শত সার্টিফিকেট হাজির করছেন, এখন আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনি আপনার বিবিকে বললেন, বিবি রে, এ আমার সন্তান রে, আমি হয়তো আর এই জমিনের মধ্যে থাকবো না, কেন জানি আমার শরীরটা কাঁপে, আমি হাঁটতে পারি না, আমি খাইতে পারি না, কেন জানি আমার বুকটা ধড়ফড় করে, আমার মনে হয় মৃত্যুর সময় এসে গেছে, আমার সার্টিফিকেট গুলো ফটোকপি করে নিয়ে আয়, আজরাইল মনে হয় হাজির হবে, আমার সার্টিফিকেট গুলো আজরাইলকে দেখাইবো, আজরাইল মনে হয় ভাববি, হ্যাঁ এত বড় সার্টিফিকেট আজরাইল ভাববেন না? দূর, আপনারা জানেন না সার্টিফিকেট আছে, আজরাইলের জান কবজ করে। এত বড় শিক্ষিত মানুষের কি কর কথা কয় নাকি? আমার ওয়াজ শুনে আপনার নয়া মানুষ ভালো লাগে না? আমাকে চেনেন তোমরা? আমি তোমার এলাকাতে মোর বাড়ি, পরে বাড়ি, কিন্তু পরিচয় দিলে চটকি উঠবে, যাওয়ার সময় কয়া যাবে। চেনেন না তো মনে করবেন যে কত বড় হুজুর, তোমারে বেটা তোমারে ভাসতে আমি এক নম্বর পরিচয় না দিলে এলা বুঝবে। এ মুসলমান ভাইরা আমার, আমি কি বুঝাইতে চাই? জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয় আর আখিরাতের কোনো উপকার হয় না। এ মুসলমান ভাইরা আমার, দেখবেন বড় নেতা হয়ে গেছে, এই যে যে মাস্তানি গুলো করে গেল নেতারা, এই যে সংসদের মধ্যে গিয়ে সংসদ কাঁপায়, সংসদ কাঁপায়, এবার তার পিছনে বাড়ি থেকে বাইর হইলে শত শত মোটর সাইকেল থেকে গার্ড দেয়, শত শত মাইক্রো নিয়ে আসে রিসেপশন করার জন্য। এ মুসলমান ভাইয়েরা আমার, এখন নেতায় বাড়ির থেকে বাইর হয়েছে বা ডাক্তার বাড়ির থেকে বাইর হয়েছে, এবার এমপি বাইর হয়েছে সংসদ যাওয়ার জন্য। আজরাইল তো বিনা অনুমতিতে সংসদ ঢুকতে পায় না। আজরাইল ভাই, আমি একে রাস্তা আটকাবো, কটাই আটকাইবো, রাস্তার মধ্যে আটকাবো। আজরাইল দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে, কোন সময় এমপি সাহেব মন্ত্রী সাহেব বের হয়, আমি তো সংসদ ঢুকতে পাই না, কারণ সংসদে তো সবাই নাকি যাওয়া আছে। এ আমার মতো সলিমুদ্দি সংসদ যাবার পাইবে নাকি? তাহলে আজরাইল কেমন করে পায়? আজরাইল কয় সংসদ যাবো না, তোকে আমি রাস্তায় আটকাবো। এবার আজরাইল দাঁড়ায় গেছে, এবার এমপি, যে এমপি নাপাক পানি থেকে রক্ত মাংস দিয়ে আমার আল্লাহ বানাইছে, আল্লাহর সৃষ্টিকুলের কথা সে ভুলে গেছে, এখন সে নিজের রক্ত নিজের দর্প ভরে দুনিয়াতে চলে। এবার এমপি সাহেব বাড়ির থেকে বাইরে হয়েছে, এবার আজরাইল রাস্তার মধ্যে দাঁড়ায়া চোখের একটা ঘুরমেনি দিছে। আজরাইলের চোখের পাকড়ানি দেখে এমপি সাহেব মনে মনে চিন্তা করে, হাই
আইন একটু আমি জীবনে দেখি নাই। আমি বাড়ি থেকে বাইর হইলে আমাকে মোটরসাইকেল নিয়ে আসে, আমাকে মাইক্রো নিয়ে আসে রিসিভমেন্ট করার জন্য। তুমি কে? তুমি কে? বলে আমাকে চেনো না, আমি মালাকুল মউত আজরাইল। কয় আমাকে তুমি চেনো? আমি হলাম আওয়ামী লীগের বড় অফিসার। কয় আওয়ামী লীগের অফিসারের কথা বাদ দে, কয় আমি কিন্তু এমবিবিএস ডাক্তার। বলে তাও দর লাভ নাই। বলে আমি কিন্তু বিসিএস ক্যাডার। বলে সব সার্টিফিকেট তো লাথি মারি, সব সার্টিফিকেট পরিচয় গোপন কর, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পেশ কর, আমি তোকে ছেড়ে দিব। এই কথা ঠিক কি না? মনে হয় যে শিক্ষিত হয়েছে, নেতা নেত্রী হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, মনে হয় দুনিয়াতে পার পাইছে, আজরাইলের হাত থেকে বাঁচবেন না। আপনার 360 জোড়ার কথা কইলাম না, এক খুশি দিয়ে 360 জোড়া আপনার ভাঙিয়ে দিবে। কথা ঠিক কি না? তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদের শান আছে, এদের দাম আছে, তবে দামটা হইতে একটু সময় লাগে। কথা ঠিক কি না? আর এই দামটা থাকে কিছুদিন বা কয়দিন, বলে নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন আছে যতদিন, এই শিক্ষার দাম, এই শিক্ষার মান, এই শিক্ষার সম্মান থাকে ততদিন। কথা ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তাদের টার্গেট হলো দুনিয়া কামাই করা। আমার আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াটা কামাই করার জন্য, এই দুনিয়াটা তোমাকে দেই নাই, এই দুনিয়াটা দিয়েছি তোমাকে ইবাদত বندگی করার জন্য। এই জন্য যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, এই শিক্ষা দ্বারা তারা কোনো শান পায় না, তারা মান পায় না, তারা কবরে বাঁচতে পারে না, মৃত্যুর সময় বাঁচতে পারে না, আখিরাতে তারা বাঁচতে পারে না। আমার কথা কি ভুল আছে নাকি? এই জোরে কোন ভুল আছে নাকি? তাহলে এখন শুনলেন জাগতিক শিক্ষার দাম, জাগতিক শিক্ষার মান, জাগতিক শিক্ষার সম্মান। এখন একটু আমি জানাই দিতে চাই, ইলমে দ্বীনের ধর্মীয় শিক্ষার দাম। এর দুনিয়াতে কি দাম, মৃত্যুর সময় কি দাম, কবরে কি দাম, মিজানে কি দাম, হাসরে কি দাম, জানা দরকার আছে না? না, যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ আমি করি। এ মুসলমান ভাইরা আমার, এখন আমি যে কথাগুলো বলবো, একটা কথাও আমি বলবো না। আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে আমার নবী কোনো কথা বলে না যতক্ষণ আমি আমার নবীকে না বলি। এই জন্য কবি বলে, মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মাওলানা হার গেজনা গুফতে তানা গুফতে জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতে তানা গুফতে রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। ভাই আমার নবী কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার নবীর কাছ থেকে শুনে আসে, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত বলে না। আপনাদেরকে বলতে চাই, তবে আমি আমার নিজ মন করা মতো কোনো কথা বলবো না। আমার নবীর হাদিসগুলো পড়ে পড়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনবেন কিনা কম? তাহলে শুনেন, জাগতিক শিক্ষা যারা শিক্ষিত হয়, জাগতিক শিক্ষা যারা শিক্ষিত হয়, এই মানুষগুলো দ্বারা জগতের উপকার হয়। এই শিক্ষা, এই বিদ্যা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। কথা ঠিক কিনা? তাহলে ইলমে দ্বীনের শিক্ষা এটা কেমন শিক্ষা? এ মুসলমান ভাইরা আমার, এই এই বেটা মন মানুষের নষ্ট হয়ে গেছে, এখানে যাও, যাও এখান থেকে, মারতেছে মারতেছে, যাও এখান থেকে। এত ডিস্টার্ব দিলে ওয়াজ হবে? আপনারা খুব গভীর হয়ে বসে সবাই, হ্যাঁ, কষ্ট নিয়েন না, বুঝছেন তো? ইলমে দ্বীনের শিক্ষা এটা কেমন শিক্ষা রে বাবা? বলে এই শিক্ষাটা যারা শিক্ষিত হতে চায় আমি তাদেরকেও বলবো, আর যারা কিরে কাছেন কোরআন শরীফ নিয়ে আমি মরে যাব সন্তানকে আলেম বানানো, এমন মানুষ আছে না নাই? আবার এমন মানুষ নিয়ত করে, আমি নিয়ত করছি চোরের হাতত বেটি দিব, হুজুর হোক আমার বেটি বাস্তি দিবেন, আছে না নাই? মনে হয় না? তাহলে আমি কি বুঝাইতে চাই মুসলমান ভাইয়েরা আমার? মাদ্রাসার শিক্ষার
কেমন দাম। আমি জাগতিক শিক্ষার দাম সম্পর্কে বলছি, এখন মাদ্রাসার শিক্ষার দাম বলবো। আল্লাহ বলেন, বান্দা এখন তুমি নিয়ত করছো আমার এই ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিব। কি করছো? নিয়ত করছো, এখন পর্যন্ত মাদ্রাসায় যাও নাই, মাদ্রাসায় এখন পর্যন্ত ফর্মটা নেওয়া নাই, ফর্মটাও ফিল আপ করো নাই, মাদ্রাসার খাতার মধ্যে তোমার নামটা লেখাও নাই। এ বান্দা, শুধু নিয়ত করেছো আমার ছোট সন্তানকে মাদ্রাসায় পড়াইবো। আমার আল্লাহ বলেন, বান্দা এই নিয়ত করার কারণে তুমি যে নিয়ত করেছো, আমি আমার ফেরেশতাদেরকে ডেকে বললাম, ফেরেশতারা রে, যেই মা যেই বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য নিয়ত করেছে রে ফেরেশতারা, ওই মা বাবার নামটা আগে জান্নাতের খাতায় তোমরা লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আজীব ব্যাপার, এখনো মাদ্রাসায় যান নাই, ভর্তিও হন নাই, ফর্মটাও নেন নাই, খালি নিয়ত করেছেন তাতে জান্নাতের মধ্যে নাম। কথা ঠিক কি না কর? আর জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে 20 বছর অপেক্ষা করা লাগে, তারপর সম্মান শুরু হয়। কথা ঠিক কি না কর? আমার মুসলমান ভাইয়েরা, এখন নিয়ত করছেন যখন, তখন ওই বাচ্চাটার বয়স ছিল 1 বছর। কয় বছর? এখন 6 বছর বয়সে বাচ্চা উপনীত হয়ে গেছে, এখন বাচ্চা কথা বলতে পারে। এ আমার মুসলমান ভাইয়েরা, খুব গভীরভাবে শুনতে হবে। এখন মা বাবা বলে এই সন্তানকে মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করায় দে। এখন বাবাকে ডাক দিয়ে সন্তানকে বলতেছেন, বাবা তুমি একটু সুন্দর করে পাঞ্জাবি পরো, তুমি পায়জামা পরো, পাগড়ি পরো, টুপি পরো, আমি তোমাকে নিয়ে মাদ্রাসায় যাব। এখন পর্যন্ত আপনি বাড়ি থেকেও বাইরে হন নাই, সন্তানকে নিয়ে পা দুইটা বাড়াইছেন। এই যে ওলামায়ে কেরাম এখানের মধ্যে আছে, জিজ্ঞেস করে দেখেন। আমি যে হাদিসটা এখন পড়বো, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বুঝেন আর না বুঝেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মতিনেরা শোনো, কোন মা বাবা কোন সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য যখন নিয়ত করে, যখন মাদ্রাসার দিকে যখন হেঁটে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে থাকি না রে বান্দা, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা সহজ করে দেন কে? এখনো কি মাদ্রাসায় ভর্তি হইছে? এখনো ফর্মটা নিছে, মাদ্রাসায় নামটা লেখাইছে, হুজুরেলা বাচ্চারা দেখছে, বাচ্চাটা বোধহয় মাদ্রাসায় মুখ হয় নাই, খালি বেড়াইছে মাদ্রাসা চাইতে। আল্লাহ বলেন, এই বাচ্চার জন্য আমি জান্নাতের রাস্তাটা আসান করে দিলাম, সহজ করে দিলাম। এ মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আপনি আপনার এই সন্তানটাকে নিয়ে গিয়ে আপনি হুজুরের হাতের মধ্যে উঠাইয়া দিলেন, হুজুর গো, এই যে আমার সন্তানকে আপনার হাতে উঠাইয়া দিলাম, আপনি নামটা ভর্তি করে আনেন, মাদ্রাসার মধ্যে সবক দিয়ে দেন। এখন হুজুর বলে, বাবা এদিকে আসো, তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল রহমান। বলে বাবা তোমার বয়স 6 বছর, তুমি কি কোনোদিন মাদ্রাসায় পড়ছো? বলে না। স্কুলে পড়ছো? বলে না। কলেজ ভার্সিটি কয় নামে শুনি নাই। কয় তাহলে বাবা এখন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসলমান, ইলমে দ্বীনের শিক্ষা, এই শিক্ষাটার এত দাম, এত দাম, আমি কি বলে আপনাদেরকে বুঝাইবো? ওই রকম বুঝানোর মতো জ্ঞান তো আমার নাই, ইলমও আমার নাই। তবে আমি একটা কথা মনে দিয়ে যাই, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যখন বাচ্চাটা পড়ছে, আমার আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ উঠে যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই বাচ্চা গুনাহ করা তো দূরের কথা, গুনাহ বোঝেও না, গুনার ধারের কাছেও যায় না, এই ফেরেশতারা এই বাচ্চাটা বলতেছে আমি নাকি রহমান, এই বাচ্চাটা বলতেছে আমি নাকি রহিম। এই নিষ্পাপ বাচ্চার মুখ থেকে আমি আল্লাহর নাম প্রশংসা শুনে আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ উঠে গেছে রে ফেরেশতারা। আর দেরি করবি না, এই সন্তানের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে চলে গেছে, এই সন্তান আমাকে রহমান বলে স্বীকৃতি দিবে, আর আমি তার পরিবারকে জাহান্নামের মধ্যে জ্বালাইবো। এটা হয় না রে ফেরেশতারা। এই সন্তান যেহেতু বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সন্তানের খাতিরে তার মা বাবা 14 গোষ্ঠীর কবরের আযাবগুলো আপাতত বন্ধ করে
করে দাও। আল্লাহু আকবার। এই বুঝা গেছে? তাহলে এই শিক্ষাটার দাম আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, এখন হুজুর বলছে বাবা বড় আলিফ বা তা সা জিম হা খ। এখন মাদ্রাসায় ভর্তি হয়ে সন্তান আলিফ বা তা সা পড়া শুরু করে দিয়েছে। এ মুসলমান, এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না পড়লে তো যুক্ত অক্ষর শব্দ করা কি যায়? এই জন্য আলিফ বা তা পড়া শুরু করছে। এখন এই সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই সন্তানটা আলিফ বা তা পড়ছে। এখন সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এই ফেরেশতারা এই সন্তানের পায়ের নিচে তোমাদের নিষ্পাপ নূরের ফেরেশতাদের পাখাগুলো বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই বিশ্বের মধ্যে যদি বলেন সবচাইতে পাওয়ারফুল দেশ কোনটা, বলে সবচাইতে পাওয়ারফুল দেশ হলো কোনটা বলেন তো? আমেরিকা। ওই পাওয়ারফুল দেশ থেকে পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনে আসে, আপনি দেখবেন এই বাংলার জমিনের প্রাইম মিনিস্টার, এই বাংলার জমিনের প্রেসিডেন্ট তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টের মধ্যে যায়, বলে তার পা মাটিতে ফেলানো যাবে না, এই জন্য লাল গালিচা বিছায় দেয়। কথা ঠিক কিনা? পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতার জন্য বাংলার জমিনের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট লাল গালিচা বিছায় দিয়ে সম্বর্ধনা দেয়। আমার আল্লাহ বলেন বান্দা, তুমি ছোট হওয়ার বড় হও, তুমি যুবক হওয়ার জওয়ান হও, আর তুমি বৃদ্ধ হও না কেন, এ আমার বান্দা, যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবা, মানুষগুলো দেখবে তুমি জমিনের মধ্যে পা ফেলাও, কিন্তু আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার ওই পাটা ফেরেশতাদের পাখার মধ্যে বিছায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি কি বলে বুঝাইবো? সময় আমার শেষ হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে আমি বুঝাইতে চাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিল, যারা মাদ্রাসায় পড়ে, যারা ইলমে দ্বীনের শিক্ষা নেয়, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। এই মুসলমান ভাইরা আমার, এই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার 1 নাম্বার ছাত্র ছিল। গভীর মনোযোগ দিয়ে দেন, দ্বিতীয় বক্তা হাজির হয়ে গেছে। হয়তোবা এখনই আমি আমার বক্তব্যটা শেষ করব, তবে একটু মজা দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। এ মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ, মাদ্রাসার 1 নাম্বার ছাত্র, প্রতিদিন মাদ্রাসায় যায়, তবে ক্লাসের মধ্যে তার দেরি হয়। একদিন ওস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, প্রত্যেকদিন মাদ্রাসার মধ্যে তুমি দেরি করে আসো, এই মাদ্রাসার নিয়ম কানুন ভঙ্গ হয়। এ গাজ্জালী, কাল থেকে তুমি সময় মতো মাদ্রাসায় আসবা, আমার দিকে মনোযোগ দেন, মনোনিবেশন আমার দিকে করতে হবে বাবা। এ বাবা গাজ্জালী, কালকে থেকে আর দেরি করে মাদ্রাসায় আসতে পারবা না, তাড়াতাড়ি তোমাকে মাদ্রাসা থেকে আসতে হবে। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার আগে থেকে রওনা হলেন বাড়ি থেকে মাদ্রাসা থেকে। বাড়ি থেকে মাদ্রাসা হলো তার 3 কিলোমিটার দূরে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে মাদ্রাসায় যায়, কিন্তু আজকেও দেরি হয়। ওস্তাদ বলে, গাজ্জালী, আজ থেকে তোমাকে পড়াবো না, তোমার মতো ছাত্র দরকার নাই, এখান থেকে চলে যাওয়া, পড়াবো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্দে, আর ডাক দিয়ে বলে, হুজুর, একটা কথা বলবো, যদি অনুমতি দেন তাহলে ঢুকবো, আর যদি অনুমতি না দেন আমি বাড়িতে চলে যাব। বলে, কি বলো? বলে, হুজুর গো, আমি প্রতিদিন বাড়ি থেকে বাইরে হই, আমি সময় মতোই মাদ্রাসা থেকে বাইরে হই, কিন্তু হুজুর, আমি যখন বাড়ি থেকে বাইরে হই আর মাদ্রাসা থেকে যখন রওনা হই, আমি যখন পা জমিনের মধ্যে ফেলাই, আমি তাকায়া দেখি কে জানি আমার পায়ের নিচে সবুজ রঙের পাতা বিছায়া দেয়। আমি সম্মানিত পাতা মনে করি, একটা করে পাতা তুলে আর একটা পা যখন জমিনের মধ্যে ফেলাই, আমি দেখি আবার আর একটা পাতা, এই রকম করে পাতা উঠায়া উঠায়া মাদ্রাসায় আসতে দেরি হয়। এই কথাটা গোপন রাখছি, কারো কাছে বলি নাই, কিন্তু হুজুর, আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা রেখে দিয়েছি, হুজুর গো, আমি তাকায়া দেখি কে জানি আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে কয়, বাবা কি বললি? সবুজ রঙের গালিচা, এটা কেমন করে হয়? এটা তো ফেরেশতারা বাঁকায়। বাবা, আমার বুকের মধ্যে আয়।
যায়। এতদিন তোমাদেরকে বুঝাইলাম, তোমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায়া দেয়, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। এ বাবা গাছালি বুঝলি না, আল্লাহ বুঝি তোকে কবুল করে নিয়েছে, আল্লাহ বুঝি তোকে বড় কুতুবুল আলম বানায়া দিবে, এই জন্য সচক্ষে দেখায়া দিয়েছে। ওইটা কোনো দুনিয়ার পাতা ছিল না, ওইটা ছিল আল্লাহর রহমতের ফেরেশতার পাখা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তবে আর একটা দুইটা পয়েন্ট আছে, হয়তো 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যদি না বলে যে আমারও ভালো লাগবে না, আপনাদেরও একটু রুহের খোরাক থেকে যাবে। তবে মুসলমান ভাইরা আমার, আমি বলেছিলাম যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় তাদের মৃত্যুর সময় আজরাইলের চোখের পাকড়ানি দেখে সে দুনিয়ার কালিমা তৈবা ভুলে যায়। আর একজন হাফেজে কোরআন যখন আলিফ বা তা পড়লো, তখনই তার উপর কি নূরের পাখা বিছানো হলো। যখন আলিফ লাম মিম পড়া শুরু করে দিল, আসমান থেকে জমিন পর্যন্ত কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ করে দেই, দুনিয়ার জীবনে ওই হাফেজ সাহেবকে, এইরকম আলেমকে মানুষ সারা জীবন সম্মান করে, শ্রদ্ধা করে, দেখলেই কিন্তু সালাম দেয়। আল্লাহ বলেন, বান্দা এই হাফেজ সাহেব যখন মারা যাবে, আমি আজরাইলকে বলি, আজরাইল রে, আমার কোরআনের পাখি, আমার কোরআনের হাফেজ, আমার কোরআনের আলেম, তার জানটা কবজ করে নিয়ে আসিও। তবে খবরদার তার সঙ্গে বেয়াদবি যেন না হয়, আমার হাফেজ, আমার মাওলানা যেন কোনো কষ্ট না পায়। সালাম দিবা আর দুনিয়ার সবকিছু ভুলাইয়া দিবা, জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো বলবা। এবার আজরাইল আলেমের সামনে এসে গেছে, সালাম জানাইছে। এখন যত বড় আলেম হোক না কেন, এই দুনিয়ার মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার মহব্বত আছে। এই মুরবের কে চাই? মুরবের মন চায়? আলেমও তো মুরবে চায় না। আল্লাহ বলে, আজরাইল রে, জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো আলেমকে শোনায়া দাও। এবার আলেমের সামনে জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো শোনাইতেছে। এবার আলেমের রূহ বাইর হয়ে গেছে, বলে এমন করে মারা গেল একটা বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে যেমন করে ঘুমায়া যায়, একজন তলবে ইলম, একজন হাফেজ, একজন আলেম তেমন করে মারা যায়, বলে কোনো টের পায় না। বলেন সুবহানাল্লাহ। এবার আলেমকে কবরের মধ্যে নামায়া দিলেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির চলে আসে, বলে মান রব্বুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, এবার রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বলে আমল যদি না থাকে, ওই মুনকার নাকিরের চেহারার আকৃতি দেখে মানুষ সব ভুলে যায়, মুনকার নাকিরে জবাব দিতে পারে না। কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হয়। আর আমার নবীজি বলেন, একজন আলেম, একজন হাফেজ আর একজন তলবে ইলম যখন মারা যায়, قال رسول الله صلى الله عليه وسلم اذا وضع الميت في قبره جاء القران عند راسه। একজন আলেম, একজন হাফেজ যখন মারা যায়, এখন কোরআন একজন মানুষের চেহারায় র‍্যাবের প্রধানের দায়িত্ব পালন করে, ওই হাফেজ সাহেবের কবরের মধ্যে দাঁড়ায়া যায় আর ডাক দিয়ে বলে, মুনকার নাকির আসে, বলে তুমি কে? বলে আমি হলাম আল্লাহর কালাম। এই দুনিয়াতে আমাকে পড়ছে, বুকে নিচে চুমু দিছে, আমাকে সম্মান করছে, তাজিম করছে, দুনিয়াতে আমাকে ভুলে নাই, আজকে আমি তাকে ভুলবো না। এই হাফেজ সাহেব, তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও, আমি তোমার পাহারা দিব। বলেন সুবহানাল্লাহ। তবে লাস্ট যে মেসেজটা আমি দিতে চাই, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন নফসি নফসি বলে কান্নাকাটি শুরু করবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, এই মুহূর্তে আমার আল্লাহ হাফেজ সাহেবকে বলবে, মান কুরআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহরামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। এই হাফেজ সাহেব, এই আলেম, তুমি দুনিয়াতে হাফেজ হয়েছো, কোরআন শরীফ মুখস্থ করেছো, এই বাবা হাফেজ, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়াশাফাহু, তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম, ফি আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাতাহু ফিন্নার, তোমার পরিবার পরিজনদের পক্ষ থেকে এমন 10 জনের জন্য তুমি সুপারিশ করবা যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার মানে সর্বশেষ যে কথাটা এটা হলো, একজন আলেম তো দুনিয়াতে সম্মানিত, মৃত্যুর সময় সম্মানিত, কবরের জীবনে সম্মানিত, হাসরের জীবনে সম্মানিত কিনা? জোরে কান। শুধু হাফেজ সাহেব একাই জান্নাত যাবে না, তার মা বাবাকে নিয়ে জান্নাত যাবে, দাদা